দেখো কাতলা মাছটা লড়ছে। কাতলা মাছটা আজকে আলু ফুলকপি দিয়ে ঝোল বানাবো। দেখো মাছটা যার কাছে মাছ কিনে সেই কেটে দিয়েছে। তারপরে কাটা হয়ে যাওয়ার পরে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখো আলু ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দেখো ভেজে নেব। প্রথমে মাথাটা ভেজে নেব। দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে। তুলে নিলাম। এরকমভাবে ওই তেলের মধ্যে আরও মাছ ভেজে নেব। তারপরে তেলের মধ্যে দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। পরে আমি মাছগুলো তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব। দেখো ফুলকপিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেলে ওই আলুগুলো এবার আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেল। তো এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করব। ওই তেলের মধ্যে এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। পরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এরপর দেখো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দেখো আমি মশলা বেটে রেখেছিলাম, গোটা ধনে জিরে আদা। দেখো এরপরে মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া হয়ে গেলে এবার আমি জল দিয়ে দিলাম। তারপর আমি আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এরপরে এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। নুন দেওয়ার পরে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এটা আমি ঝোল বানাবো, তো একটু বেশিই আমি জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন খাবে সেরকমভাবে জলটা দেবে। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। দেখো এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দেখো ঝোলটা আমার ফুটছে। তো এই ফোটা অবস্থায় এর মধ্যে আমি এরপর ধনেপাতা দিয়ে দেবো। আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি আলু ফুলকপি, তো আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। দেখো এরকমভাবে তোমরাও বানাবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।